গুড মর্নিং ফ্রেন্ডস, মেমোরি মেকার্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা যে বৃন্দাবন পৌঁছে গেছি সে তো তোমরা আগের ব্লগে দেখেইছো। আর এখানে পৌঁছে এটা আমাদের প্রথম মন্দির দর্শনে যাওয়া, তাই সকাল সকাল সবাই স্নান করে বেরিয়ে পড়েছি আর এসেছি প্রথম গোবিন্দ মন্দির দর্শন করতে। আর এই মন্দিরটা কিন্তু আমরা যে আশ্রমে রয়েছি সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। চলো তবে এবার যাই আর তোমাদেরকেও দেখাই যে মন্দিরটা আসলেই কতটা সুন্দর। জানো, এই যে গোবিন্দ মন্দির এটা কিন্তু ওয়ার্ল্ডে মাত্র দুটোই আছে, একটা জয়পুরে আর আরেকটা বৃন্দাবনে। এই দেখো, আসতে না আসতেই যথারীতি বানরের দল পিছু নিয়েছে। সারা বৃন্দাবন জুড়ে এদের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ। কখনো কারোর ফোন নিয়ে নেওয়া, টুপি নিয়ে নেওয়া, ব্যাগ নিয়ে নেওয়া, টাকা পয়সা উড়িয়ে দেওয়া, এই সমস্ত তো লেগেই রয়েছে। আর চশমা, এরা তো সেটাকেও বাদ দেয় না, যা পায় তাই নিয়ে নেয়। ও, তোমরা হয়তো এখন ভাবছো যে মন্দিরের সামনে দিয়ে না ঢুকে আমরা মন্দিরের পেছনে কোথায় যাচ্ছি। আরে বাবা, এই মন্দিরের ঠিক পেছন দিকে আরও একটা মন্দির আছে, চলো আগে সেটা দর্শন করে আসি, তারপরে ওই মন্দিরটাতে ঢুকবো। এই যে সামনেই মন্দিরের গেট, এই গেট দিয়ে সোজা ঢুকে গেলেই দর্শন করা যাবে। চলো এবার তোমাদের সামনের সেই বিশাল মন্দিরটা দেখাই। এত অসম্ভব সুন্দর কারুকার্য নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। তোমাদেরকে এই মন্দিরটা সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই মন্দিরটা 1690 সালে তৈরি হয়। তখন এই মন্দিরটা প্রায় 7 তলার সমান ছিল, কিন্তু 1760 সালে ঔরঙ্গজেব এই মন্দিরটা আক্রমণ করেছিল, তাই এই মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর এখন বর্তমানে এই মন্দিরটা 3 তলার সমান রয়েছে। আক্রমণের সময় এই মন্দিরের যে আসল ভগবানের মূর্তি তাকে সরিয়ে নিয়ে গিয়ে জয়পুরের গোবিন্দজি মন্দিরে স্থাপন করা হয়। তার বদলে এখন এই মন্দিরে অনুরূপ আরেকটি মূর্তি পূজিত হয়। চলো এবার তোমাদের ভিতরটা দেখাই। মন্দির দর্শন তো হলো, এবার চলো পেট পুজোটাও তো করতে হবে। সকাল থেকে সবাই না খেয়ে ঘুরছে, তাই আমরা চটপট চলে এসেছি একটা মিষ্টির দোকানে, দেখি কিছু পছন্দ হয় কিনা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার চলো যাই আরও একটা মন্দিরে। তবে সেই ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।